আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই অ্যানালাইসিস বা আলোচনা কখনোই আপনার বাই বা সেল নির্দেশ প্রদান করে না। আজ আমরা আলোচনা করব আমান ফিট নিয়ে। আমান ফিটের ইপিএস অ্যানুয়াল ইপিএস দেখতে পাচ্ছেন। গত 5 বছর 6 বছর ধরে ইপিএস কন্টিনিউ মাইনাস হয়ে যাচ্ছে। তারপরও কেন আমি আমান ফিট নিয়ে আলোচনা করতে আসছি সেই বিষয়গুলি আপনারা জানবেন এই ভিডিওর মাধ্যমে। আর পুরো ভিডিও জুড়ে আমি রাইট ক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে। দেখেন, দীর্ঘ 6 বছর ইপিএস কন্টিনিউ ডাউন হওয়ার পরেও এই বছর ইপিএস কী করলো? ফার্স্ট কোয়ার্টারে মাইনাস দেখাইলো, সেকেন্ড কোয়ার্টারে প্লাস, থার্ড কোয়ার্টারে প্লাস। তার মানে ফোর্থ কোয়ার্টারও আমরা ইপিএসে একটা পজিটিভ গ্রোথ আমরা দেখতে পাবো, আশা করাই যায়। পাশাপাশি কি হলো, যদি আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকে তাহলে আমরা ইপিএস পেতে পারি 2025 সালে 1 বা 0.87। বর্তমান যে অবস্থা আছে এই অবস্থায় অনুযায়ী আমরা 0.87 পাবো। আর যদি ফোর্থ কোয়ার্টারে আর একটু বাড়ে তাহলে আমরা 1 ইপিএস পাবো। পাশাপাশি পি আছে 29, তখন পিটা আর একটু কমবে। পিটা অবশ্য প্রাইসের সাথে ডিপেন্ড করে। প্রাইস যদি বেড়ে যায় তাহলে আর তো পি কমবে না, পি বেড়ে যাবে। অপরদিকে আমাদের নেট অপারেটিং ক্যাশ ন্যাপটা আমাদের আছে কত? 28 টাকা 46 পয়সা। পাশাপাশি আমাদের প্রাইসটা আমাদের নিচে আছে, ন্যাবের নিচে আছে। আমরা ফান্ডামেন্টাল যদি ডাটা আরও দেখতে চাই, আমাদের এ ক্যাটাগরির শেয়ার 131 কোটি টাকা পেইড আপ। তার লোন আছে, লং টার্মের লোন আছে, শর্ট টার্মের লোন আছে। তাহলে এই লোনগুলি তার তো পরিশোধ করতে হবে, তাই না? এই পরিশোধ করার মতো তার অ্যাবিলিটি আছে কিনা সেটাও আমাদের দেখতে হবে। তার রিজার্ভ অল্প কিছু রিজার্ভ আছে। তার মানে কোম্পানিটা সে ভালো চলে কিনা, যদি ভালো চলে তাহলে কিন্তু কোম্পানি তার ব্যাংক লোনগুলি পরিশোধ করতে পারবে। তাহলে আমরা জানি আমান ফিট কী তৈরি করে, ফিট তৈরি করে। এবং যেহেতু ইপিএস ভালো আসতেছে তার মানে ফ্যাক্টরিটা পুরো দমে রানিং আছে, তার মানে সে প্রোডাকশন করতেছে। সেই হিসাবে যেহেতু ইপিএস ভালো আসতেছে সে সামনে ভালো করবে। এই ভিউ থেকেই আমি আজকের অ্যানালাইসিস করতে আসছি, আপনাদেরকে একটা মানে ভিউ তুলে ধরবো যেটার থেকে আপনারা ভালো কিছু উপকার পেতে পারেন। চলুন আমরা অন ডিটেলসে চলে যাই। আমরা মান্থলি চার্টটা অন করলাম। মান্থলি চার্টে দেখতে পাচ্ছি শেয়ারটা একবারে তলানিতে আছে। আমরা 2021 সাল থেকে দেখলাম যে ডিভিডেন্ড মানে ইপিএস ডে বাই ডে কমতেছে। 21 সালে আমাদের কি ছিল? একবারে চূড়ায় ছিল, প্রায় 80 টাকা ছিল, তাই না? 79 টাকা 70 পয়সা ছিল। আর 21 সাল থেকেই শেয়ারটা আস্তে আস্তে ডাউন ট্রেন্ড হতে আমাদের সর্বনিম্ন আমাদের প্রাইস আসছিল 19 টাকা 90 পয়সা। আর 19 টাকা 90 পয়সা থেকে এখন 25 টাকা 70 পয়সা, যেটা আমরা তলানিতেই আমরা এটাকে তলানিতেই ধরবো। তাহলে তলানিতে ধরলে আমাদের বিনিয়োগ করার এটা হলো আমাদের উপযুক্ত সময়। আমাদের মান্থলি চার্টে আমরা যদি একটা জোন কল্পনা করি, এই 19 টাকা 90 থেকে আমাদের এই 37 টাকা 36 টাকা পর্যন্ত আমাদের একটা অ্যাকুমুলেশন জোন। এটাকে আমরা যদি ছোট করে আনি তাহলে আমরা ছোট করে এইটুকু পর্যন্ত নিয়ে আসবো মান্থলিতে। আচ্ছা, আমরা মান্থলিতে না, আমরা উইকলিতে যাই, তাহলে ব্যাপারটা আরও সহজভাবে বুঝতে পারবো। উইকলি চার্টে এইটা আমাদের ডারবাস বক্স নিয়মটা হলো যে 52 উইক লো থেকে তৈরি হবে, লো অথবা 52 উইক হাই। তাহলে 52 উইক লো আমাদের 19 টাকা 90 পয়সা। তাহলে এইখান থেকে আমরা ডারবাস বক্স আঁকতে পারি। বাট ডারবাস বক্স না এঁকে যদি আমরা রেক্ট্যাঙ্গুলার বক্সও আঁকি তাহলে আমরা এটা এক্সটেনশন করতে পারি। এক্সটেনশন করলে আমরা এইভাবে দেখব, ঠিক আছে? দেখলে আমরা এই বক্সটাকে এইভাবে একটু এক্সটেনশনও করতে পারি। বাট আমরা এক্সটেনশন আজকে করবো না করে আমরা এই বক্সটাকে রাখবো। এটা আমাদের একটা ডারবাস বক্স করে দিলাম। এই বক্সটা যখন ব্রেকআউট করবে তার মানে আমরা ধরে নেব যে শেয়ারটা অনেক ভালো উপরে যাবে এবং ভালো পারফর্ম করবে। আপাতত এইটুক ধরি।
আর এটার ভ্যালিডিটি যাচাই করার জন্য আমরা MA20কে প্লট করলাম। এখনও উইকলিতে MA20টা প্রাইস ক্রস করে না, বাট আমরা যদি MA50টা প্লট করি তাহলে আমরা দেখব MA20 MA50 ক্রস ওভার করে MA20টা উপরে আছে, যেটা একটা পজিটিভ সাইন। আপাতত যদি শেয়ারটা যদি MA20কে ক্রস করে ফেলে তাহলে 26 টাকা কত পয়সা, এই প্রাইসটাকে যদি ক্রস করে ফেলে তাহলে আমরা ধরে নেব এটা আপ ট্রেন্ডে যাবে। তার মানে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য এইটুক যথেষ্ট না। আমরা যদি তাকে RSI দেখি, আমাদের উইকলিতে দেখছি, কিন্তু এখন দেখেন উইকলিতে হিস্টোগ্রামটা হালকা লাল হয়ে আসছে, তার মানে হিস্টোগ্রাম তারপরে হলো MACD লাইন, এই জিরো লাইনকে ক্রস করার জন্য রেডি আছে। পাশাপাশি আমরা এখন এটাতে চলে যাব, আমরা ডেইলি চার্টে চলে যাব। ডেইলি চার্টে আসলাম, আমরা চুলচেরা বিশ্লেষণ করব আসলে কি আমানফিট আমাদের প্রফিট দিবে কিনা, এখনই এন্ট্রি নেওয়ার সুযোগ আছে কিনা, লং টার্মে আমানফিট কেমন করতে পারে, বা শর্ট টার্মে আমরা কোথায় এন্ট্রি দেব, কোথায় এক্সিট নিব। তো দেখেন আমরা বিশেষ করে আমি সমস্ত চার্টে আমরা ট্রেন্ড লাইনটাকে প্রাধান্য দিই। ট্রেন্ড লাইন আঁকার নিয়ম কি, যে উইক ধরে আঁকতে পারি, আমরা বডি ধরেও আঁকতে পারি, তো আবার বডি উইক দুটা ধরে আঁকতে পারি। মূল কথা হলো যতগুলি পয়েন্ট বেশি কানেক্ট করা যায়, তাহলে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা পয়েন্ট কানেক্ট করছি। 9টা পয়েন্ট কানেক্ট করার পরে আমরা দেখলাম ফাইনালি আজকে শেয়ারটা ব্রেকআউট দিচ্ছে, তার মানে এটা আমরা একটা পজিটিভ সাইড আমরা ধরে ফেললাম যে এন্ট্রি নেওয়ার জন্য। তারপরে আমরা আর কি ধরবো, আমরা যদি বলিঞ্জার ব্যান্ডকে প্লট করি, কারণ বলিঞ্জার ব্যান্ড একটা হলো কার্যকরী উপায় যেটা আমরা শেয়ারে এন্ট্রি নেব কি নেব না যদি আমরা বলি, তাহলে দেখতেছি আজকে বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড টাচ করছে। আর আমরা জানি বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড টাচ করে বা এরপরের দিন যদি এটা উঠে যায় তাহলে শেয়ারটা শার্পলি একটা প্লে করে। আমরা যদি ধরি এখান থেকে একটা ক্যান্ডেল, এইরকম একটা পজিটিভ ক্যান্ডেল দিল, তার মানে আমরা দ্বিতীয় একটা সিগন্যাল পেয়ে গেলাম যে শেয়ারটা পারফর্ম করতে শুরু করলো। 3, যদি আমরা এটাকে ভলিউম প্লট করি, ভলিউমটাকে প্লট করি, দেখব আজকে ব্রেকআউটের সাথে ভলিউমটা মাচ বেটার, তার মানে আমাদের এই প্রাইসের সাথে ভলিউমটাও একবারে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে, মানে ব্রেকআউটটা সাকসেসফুল একটা ব্রেকআউট দিচ্ছে। তার মানে আমরা ধরে নিতে পারি আগামীকালকে শেয়ারটা পারফর্ম করবে, মোটামুটিভাবে আমরা ধরে নিলাম। তাহলে আমরা 3টা সিগন্যাল পেয়ে গেলাম। চতুর্থ সিগন্যাল কি, আমরা ফিবোনাচির দেখেন 61.8%, আমাদের কতটা আসছে 24 টাকা 20 পয়সা, আর আমাদের শেয়ারটার নাম ছিল কত 23 টাকা 70 পয়সা, মানে আমাদের গোল্ডেন জুনে আমাদের এই শেয়ারটা আছে। তাহলে ফিবোনাকি গোল্ডেন জুন থেকে শেয়ারটা উঠে আসছে, তাহলে এটাও আমরা একটা পজিটিভ দিক ধরতে পারি যদি আমরা শর্ট টার্ম ট্রেডের কথা বলি। আবার লং টার্ম ট্রেডের জন্য এই যে আমাদের অর্ডার ব্লক আছে এসএমসি অনুযায়ী, সেই হিসাবে শেয়ারটা 22 টাকা 20 পয়সা পর্যন্ত আসা উচিত। এইখান থেকে যদি এসে শেয়ারটা উঠে তাহলে একটা শার্প একটা মুভমেন্ট পাওয়া যাবে এবং শক্তভাবে একটা শেয়ারের একটা ভালো অবস্থানে যাবে। তাহলে আমরা ধরতে পারলাম, আমরা মোটামুটি ধরলাম, অনেকগুলি পজিটিভ সাইন আমরা পাইলাম। এখন আমরা বলে যাবেন করে আমরা MA50টাকে প্লট করলাম, MA20কেও প্লট করলাম। তাহলে আমরা এইটা সরিয়ে দেই, এটা তো আমি আঁকছি। তাহলে কি হলো, আমাদের আরও একটা পজিটিভ সিগন্যাল দিল কি, আগের দিনে আমাদের MA20 ক্রস দিচ্ছে, আজকে আমাদের ট্রেন্ড লাইন ব্রেক দিচ্ছে, তার মানে আরও কিছু আমরা পজিটিভ সিগন্যাল পাইলাম। আমরা যারা ইচিমোকুটাকে দেখি, ইচিমোকু এখনও ক্রস ওভার করে না, ইচিমোকু থেকে অনেক দূরে আছে, তার মানে আমরা ধরতে পারি এটা যদি যেহেতু একটা সাকসেস ব্রেকআউট দিচ্ছে, শেয়ারটা অন্তত 27 টাকা 70 অথবা আমাদের 26 টাকা 70, 26.70 বা 27.70 এর মাঝখান পর্যন্ত অন্তত যেতে পারে, গিয়ে তারপরে যদি আবার শেয়ারটা একটু
একটু কারেকশন করে তারপরে একটা শার্প একটা র্যালি করতে পারে। আমরা জানি শেয়ার কখনো একবারে ওঠে না। আমরা আরএসআই যদি দেখি, এখন আরএসআই কততে আছে, 54.47 আছে। কালকে আরএসআই এমন হতে পারে 50-এ 60-এ বাধা পেয়ে আবার একটু কারেকশন করে তারপর ব্রেকআউট দিতে পারে, অথবা আগামীকালকে আগামী পরশু 2-3 দিন ব্রেকআউট দিয়ে আরএসআইটা 70 পর্যন্ত গিয়ে আবার এসে 60কে টাচ করে তারপরে শার্পলি একটা ভালো মুভমেন্ট দিতে পারে। তাহলে মোটামুটি আমরা ধরে নিলাম যে শেয়ারটা অনেক ভালো একটা পারফর্ম করার জায়গায়। অপর দিকে যদি আমরা এই যে দেখি কি আমাদের এমএসিডি ডেইলি চার্টে এমএসিডি পরপর গ্রিন দিয়ে যাচ্ছে, আমাদের এমএসিডি লাইনটার নিচে আছে, হিস্টোগ্রামগুলি পজিটিভ ট্রেন্ডে আসছে। তার মানে এই আমাদের এমএসিডি লাইন জিরো লাইনকে ক্রস করতে হবে, ভালো বড় মুভমেন্টের জন্য আমাদের জিরো লাইনে ক্রস করতে হবে। তার মানে শেয়ারটা বড় ধরনের পারফর্ম করার জন্য, বড় ধরনের র্যালি দেওয়ার জন্য এখনও প্রস্তুত না। সেই হিসাবে আমরা ছোট ছোট ট্রেড নিতে পারি। আগামীকালকে যদি আমরা নিচে পাই, অল্প কিছু শেয়ার কিনবো আমরা টেস্ট বেসিসে, আমরা লং নিব না, লং ট্রেড নিব না। তাহলে নিলে আমরা কি করব, আমরা স্টপ লসটা আমরা এই জায়গাতে রাখবো। এটা আমাদের স্টপ লস স্টিকার পয়েন্ট 24 টাকা 50, বা আমরা আরেকটু সেফ জোনে থাকার জন্য 24 টাকা 40 পয়সা আমরা স্টপ লস স্টিকার ধরবো। তাহলে আমরা যদি 24 টাকা 40 ধরি, তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কী হবে, এটা যদি আমরা দেখি, ধরুন আমরা শেয়ারটা এই 25 টাকা 50-এ আমরা বাই করলাম, বাই করলে আমাদের টার্গেট এটা। তার মানে 1:2, এই যে 1:2, তার মানে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2 উপরে আছে। তাহলে এটা একটু কমায় দিলেও 1:2 হচ্ছে। তার মানে আমরা এই শেয়ারটাতে ছোট করে ট্রেড নিতে পারি শর্ট টার্মের জন্য। আর লং টার্মে ট্রেড নিতে হলে অবশ্যই শেয়ারটা যদি এখান থেকে বেড়ে কারেকশনে আসে এই জোনটাতে আসে অথবা এই জোনটাতে আসে, তখন আমরা এন্ট্রি নেব, অথবা আস্তে আস্তে যত নিচে আসবে তত নিচেতে আস্তে আস্তে লং টার্মের জন্য অল্প অল্প করে কালেকশন করব। ঠিক আছে। এদিকে আবার এই যে এইটা কিন্তু আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, তার মানে ফেয়ার ভ্যালু গ্যাপেরও 50%-এ এসে ট্যাপ করে শেয়ারটা উঠছে। তাহলে মোটামুটি ভাবে বলা যায় যে শেয়ারটা পারফর্ম করার জন্য রেডি আছে। সো আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিতে পারি, তবে এন্ট্রি নিলে অবশ্যই আমাদের স্টপ লস পয়েন্টটাকে মেনে এন্ট্রি নিতে হবে। আপাতত আগামীকালকে এন্ট্রি নিলে আমাদের স্টপ লস পয়েন্ট হবে 24 টাকা 40 পয়সা। ওকে। আর শেয়ারটা স্ট্রং আপ ট্রেন্ডে যাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে MA20 MA50-কে ক্রস ওভার লাগবে। আর যখন এই ক্রস ওভার হবে, ক্রস ওভারের উপরে এই প্রাইসটা স্টেবল হয়ে যাবে, তখন আমরা বুঝে যাব যে শেয়ারটা আর নিচে পড়ার সম্ভাবনা অনেক কমে যাবে এবং ভালো একটা র্যালি দিবে। সো আমরা এই সমস্ত ব্যাপারগুলির মাথায় রেখে এই শেয়ারটা নিয়ে সামনে আগাবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। শেষ করার আগে বলতে চাই, 4 তারিখে সাপোর্ট নিয়ে আমি অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করছিলাম, যার দেখেন প্রতি কোয়ার্টার ইপিএস অনেক পজিটিভ, পি রেশিও অনেক কম, ইপিএস ভালো, ন্যাব ভালো। সো এই শেয়ারটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আজকে শেয়ারটা কি করলো, গতকালকে ভালো ভলিউম করে আজকে ভলিউম কম এবং একটা ক্যান্ডেল দিল, যে ক্যান্ডেলটাকে বলে রেজিস্ট্যান্স ফেস করছে। এটা তার রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স ফেস করলো। তাহলে এই শেয়ারটা যদি কারেকশনে আসে আর আমরা যদি শেয়ারটা এই 22.5 টাকার লেভেলে যদি আমরা পাই, তাহলে এই শেয়ারটা আমরা লং টার্মের জন্য অবশ্যই এন্ট্রি নেব এবং এই শেয়ারটা থেকে প্রফিট করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। সো আমরা অপেক্ষা করব এখান থেকে কারেকশন দেয় কি না। আর কারেকশন যদি না দিয়ে আগামীকালকে বা মানে আগামীকালকে বলতে আজকে যখন ভিডিও বানাচ্ছি এই সকাল, তো এটা যদি এখান থেকে ব্রেকআউট দিয়ে দেয় 24 টাকা 50-কে পার করে এবং একটা ভালো ভলিউম নিয়ে পার করে, তাহলে শেয়ারটা কিন্তু পরবর্তীতে রেজিস্ট্যান্স পাবে 29 টাকা থেকে 30 টাকা। ঠিক আছে, এবং ফাইনালি সে 32-33 টাকা পর্যন্ত যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। সো আগামীকালকে না, আজকে যদি শেয়ারটা পারফর্ম করে 24 টাকা 50 পয়সার উপরে পারফর্ম করে, তাহলে শর্ট টার্মের জন্য আমরা এন্ট্রি নিয়ে নেব, অল্প কিছু করে শেয়ার কিনবো ইনশাল্লাহ।